মডেল সেট 1 এর 1 নম্বর প্রশ্নটি হলো, মনে করো এক্স এবং ওয়াই দুটো সেট দেওয়া আছে এবং R1 একটি সম্পর্ক দেওয়া আছে। এবার বলছে R1 একটি সম্বন্ধ এক্স সেট থেকে ওয়াই সেটে হলে তার কারণ কোনটি হবে। দেখো, এই প্রশ্নটির উত্তর আমরা কিছু না কষেই বলে দিতে পারবো। কেন না, কারণ আমরা জানি যে এক্স সেট থেকে ওয়াই সেটে R1 একটি সম্বন্ধ তখনই হতে পারবে যদি R1 সাবসেট অফ এক্স ক্রস ওয়াই হয়। তাহলে দেখো সঠিক উত্তর কোনটি হবে এখানে, দেখো বি হলো আমার অ্যান্সার, R1 সাবসেট অফ এক্স ক্রস ওয়াই। এরপর আমরা দুয়ের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো প্রশ্নটি হলো, এফ এখানে একটি ফাংশন দেওয়া আছে না, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স বাই 1 প্লাস এক্স, এবং এখানে একটি ডোমেন সেট দেওয়া আছে আর একটি কোডোমেন সেট দেওয়া আছে। তাহলে এফ এই নিচের চারটে বিকল্পের মধ্যে কোনটি হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা এফ ফাংশনটি এইকক এবং উপরিচিত্রণ হবে কিনা শুধু টেস্ট করব। আমরা প্রথমে টেস্ট করব এইকক হবে কিনা। দেখো আমরা জানি এইকক হওয়ার জন্য আমরা প্রথমে লিখে ফেলবো এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, এটা ধরে নেব, মানে লেট। এবার দেখি এখান থেকে কি পাওয়া যায়। দিস ইমপ্লাইজ, দেখো যদি এফ এক্স ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স হয়, তাহলে এফ অফ এক্স ওয়ান, মানে এখানে এক্স এর জায়গায় এক্স ওয়ান বসিয়ে দেবো, তাহলে পাবো হচ্ছে এক্স ওয়ান বাই 1 প্লাস এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, একইভাবে পাবো এক্স টু বাই 1 প্লাস এক্স টু। এরপর যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি পাবো, যদি এই এক্স ওয়ানের সাথে এটা গুণ করি তাহলে আমরা পাবো এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান এক্স টু ইকুয়াল টু, এই কোণাকুণি গুণ করলে আমরা পাবো এক্স টু প্লাস এক্স ওয়ান এক্স টু। আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষ থেকে এক্স ওয়ান ইন্টু এক্স টু কেটে গেল। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। দেখো এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু ধরে আমরা পেলাম এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। তোমরা মনে রাখবে এই এক্স ওয়ান এবং এক্স টু এই এলিমেন্টগুলো অবশ্যই এই ডোমেন সেটে থাকবে বা ডোমেন সেট থেকে নেওয়া হয়। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো যে এফ হলো এইকক বা এক এক বা 1 1। এবার আমরা টেস্ট করব এফ উপরিচিত্রণ হবে না হবে না। তার জন্য কি করব, উপরিচিত্রণ। এবার আমরা টেস্ট করব হচ্ছে উপরিচিত্রণ। উপরিচিত্রণ হওয়ার জন্য আমরা প্রথমে লিখব যে লেট, ধরে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ এক্স। তোমরা মনে রাখবে এই ওয়াই এলিমেন্টটা কোথা থেকে নেওয়া হয় না, ওয়াই এলিমেন্টটা নেওয়া হয় হচ্ছে কোডোমেন সেট থেকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর মান হচ্ছে এক্স বাই 1 প্লাস এক্স। এবার যদি আমরা এখান থেকে কোনাকুনি গুণ করি তাহলে দেখো পাচ্ছি ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স। দিস ইমপ্লাইজ আমরা পাবো, আমরা যদি এক্সগুলোকে সব একদিকে নিয়ে আসি তাহলে পাচ্ছি হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে হচ্ছে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস ওয়াই। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস 1। এবার আমরা এই কোডোমেন সেট থেকে ওয়াইয়ের যে কোনো মান যদি আমি এখানে বসাই তাহলে এক্সের যে মানগুলো পাবো সেগুলো অবশ্যই ডোমেন সেটে থাকতে হবে। কিন্তু
আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোডোমেন সেট অর্থাৎ 0 থেকে ইনফিনিটি, এখানে অবশ্য 0কে নেওয়া হয়েছে, এদের মধ্যে একটি মান হলো 1। অর্থাৎ আমরা যদি y = 1 ধরি তাহলে x এর কোনো মান পাওয়া যাবে না। দেখো y = 1 ধরলে বা y এর মান এখানে যদি 1 বসাও তাহলে দেখো নিচে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ হরে 0 হয়ে যাচ্ছে। হরে যদি 0 হয় তাহলে x-কে আমরা বলতে পারবো অসংজ্ঞাত, অর্থাৎ x = অসংজ্ঞাত। অর্থাৎ y = 1 হলে x অসংজ্ঞাত। তাহলে আমরা কি বলতে পারবো না, তাহলে আমরা বলতে পারবো যে f উপরিচিত্রণ নয়, উপরিচিত্রণ নয়। তাহলে দেখো সঠিক অ্যান্সার কোনটি, না সঠিক অ্যান্সার হবে এ, এইকক কিন্তু উপরিচিত্রণ নয়। এরপর আমরা 3 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। মনে করো n হলো স্বাভাবিক সংখ্যার সেট এবং f n থেকে n অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার চিত্রণ fx = 7x - 13 দ্বারা সংজ্ঞাত। তাহলে f চিত্রণটি হবে ইনজেক্টিভ, সারজেক্টিভ, বাইজেক্টিভ না কোনোটি নয়। এই 4টে বিকল্পের মধ্যে কোনটি? চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। তাহলে প্রথমে আমরা ইনজেক্টিভ হবে কিনা চেক করি। তার জন্য আমি ধরছি লেট x1, x2 বিলংস টু n, মানে ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে ডোমেন সেট থেকে নেওয়া হচ্ছে। সাচ দ্যাট যাতে করে f of x1 = f of x2। দিস ইমপ্লাইজ, দেখো যদি fx = 7x + 13 হয় তাহলে f of x1 হবে 7x1 + 13 আর f of x2 হবে 7x2 + 13। উভয় পক্ষ থেকে +13টা বাদ চলে গেল। দিস ইমপ্লাইজ 7x1 = 7x2। বোথ সাইড থেকে যদি 7টা ক্যান্সেল হয় তাহলে হবে x1 = x2। তাহলে দেখো f of x1 = f of x2 ধরে আমরা পেয়ে গেলাম x1 = x2। তাহলে আমরা বলতে পারবো অতএব f হলো এইকক বা ইনজেক্টিভ। এরপর আমরা f উপরিচিত্রণ হবে কিনা এটা চেক করব। উপরিচিত্রণ হওয়ার জন্য আমরা জানি যে y একটা এলিমেন্ট কোডোমেন সেট থেকে নেওয়া হবে, অর্থাৎ y এলিমেন্টটা এই কোডোমেন সেট থেকে নিলাম। সাচ দ্যাট যাতে করে y = fx হয়। দিস ইমপ্লাইজ y = এখানে fx এর মান হচ্ছে 7x + 13। তাহলে দেখবে এখান থেকে আমরা x = কত পাবো দেখি। তাহলে x = এখান থেকে হবে দেখবে y - 13/7। এবার দেখো আমি y এর যে কোনো একটি ন্যাচারাল নাম্বার মান নেব, তাহলে আমরা x এরও মানটি ন্যাচারাল নাম্বার পাবো। যদি সেটা হয় তাহলে আমরা বলবো যে f হচ্ছে উপরিচিত্রণ বা সাবজেক্টিভ। কিন্তু এখানে দেখো যদি আমরা দেখো y = 1 হলে x = কত হচ্ছে, y = 1 হলে x = আমরা পাবো, দেখো y এর মান যদি এখানে 1 বসাই 1 - 13 মানে -12/7। এই -12/7 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, এটা নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো ওয়াইটা ন্যাচারাল নাম্বার একটা ধরে আমি x এর যে মান পেলাম সেটা ন্যাচারাল নাম্বার পেলাম না। তাহলে আমরা বলবো যে f উপরিচিত্রণ নয়, অতএব f সাবজেক্টিভ নয়, তাহলে দেখো এখানে সঠিক উত্তর কোনটি? এখানে সঠিক উত্তর হলো f হলো শুধু ইনজেক্টিভ বা এইকক, অর্থাৎ এ হচ্ছে সঠিক
এরপর 4 প্রশ্নটি হলো, মনে করো এফ কিউ থেকে কিউ চিত্রণ এফ এক্স ইকুয়াল টু 6x² - 13x + 10 দ্বারা সংজ্ঞাত, যেখানে কিউ হলো মূলত সংখ্যা সমূহের সেট অর্থাৎ সেট অফ রেশনাল নাম্বার। এ একটা সেট দেওয়া আছে যেখানে এক্স চিহ্ন এফ এক্স ইকুয়াল টু 4 হলে এ সেটটি হবে আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এ সেট মানে এক্স এর মান সমূহ আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে দেওয়া আছে কি না এফ এক্স ইকুয়াল টু 4। এবার দেখো এফ এক্স এর মান দেওয়া আছে এটা, তাহলে আমরা যদি এফ এক্স এর মান বসাই তাহলে আমরা পাবো দিস ইমপ্লাইজ 6x² - 13x + 10 = 4। দিস ইমপ্লাইজ এখান থেকে পাচ্ছি আমরা 6x² - 13x প্লাস 10 - 4 মানে হচ্ছে 6 = 0, +6 আর +6 গুণ করলে +36। দেখো 36 মানে হচ্ছে 4 9 36, 9 + 4 = 13, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি 6x² - 9x - 4x + 6 = 0। দিস ইমপ্লাইজ আমি যদি প্রথম দুটো থেকে 3x কমন নিই তাহলে থাকবে হচ্ছে 2x - 3, আর শেষ দুটো থেকে যদি আমি -2 কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে 2x - 3 = 0। এরপরের লাইন আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ 2x - 3 × 3x - 2 = 0। এখান থেকে দেখো আমরা লিখতে পারবো অতএব 2x - 3 = 0। দিস ইমপ্লাইজ 2x = 3 বা x হচ্ছে 3/2, অথবা আমরা আরেকটা লিখতে পারি 3x - 2 = 0 বা 3x = 2 বা x হচ্ছে 2/3। অর্থাৎ আমরা দেখো x এর ভ্যালু একটা পেলাম 3/2 আর একটা পেলাম 2/3। তাহলে সঠিক উত্তর কোনটি দেখো, তাহলে সঠিক উত্তর হবে আমার সি 2/3, 3/2 এই সেটটি। এরপর 5 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে একটি কলম ম্যাচিং দেওয়া হয়েছে। দেখো কলম ম্যাচিংয়ের ক স্তম্ভে প্রথমে যেটি আছে সেটি হলো সাইন ইনভার্স সাইন 5π/6। আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এর মান π/2 বা তার থেকে ছোট এবং -π/2 বা তার থেকে বড় হয়। তাহলে চলো আমরা একের ক স্তম্ভটি সলভ করি। সাইন ইনভার্স সাইন 5π/6। তোমরা কি করো, অনেকে সাইন ইনভার্স সাইন এটাকে অমিট করে 5π/6 লিখে দাও, কিন্তু এটা ঠিক নয়, ভুল। কারণ 5π/6 মানে হচ্ছে 150 ডিগ্রি, কিন্তু আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এর মান হয় 90 ডিগ্রি হবে বা -90 ডিগ্রি হবে বা তাদের মধ্যে থাকবে। দেখো 150 ডিগ্রিটা -90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে মান সাইন ইনভার্স এক্স এর তার বাইরে, তাহলে 150 ডিগ্রি এই উত্তরটি সঠিক নয়। তার জন্য আমরা কি করব না, তার জন্য আমরা এর পরের লাইন লিখব সাইন ইনভার্স দিয়ে লিখবো আমরা সাইন এই 5π/6 আছে এটাকে দেখো নিচে যে সংখ্যাটি আছে 6, এই 6-এর গুণিতক আকারে উপরে লিখব এবং সেটা 5-এর কাছাকাছি। তাহলে দেখো আমরা যদি উপরে 6-এর গুণিতক 6 লিখি, দিয়ে লিখলাম 6π - π, তাহলে 6π - π মানেই হচ্ছে 5π, আর নিচে লিখলাম 6 ইকুয়াল টু, নেক্সট লাইন আমরা লিখতে পাচ্ছি সাইন ইনভার্স সাইন, এবার 6π - πকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো π - π/6 ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে এখানে সাইন π - π/6
এর পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন π/6। এবার দেখো সাইন ইনভার্স সাইন π/6 ইকুয়াল টু আমরা জানি π/6। π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। দেখো সেটা -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি এর মধ্যে আছে। তাহলে ক স্তম্ভের একেরটি মিলবে খ স্তম্ভের ডি এর সঙ্গে। এবার দেখো উত্তর মিলছে কিনা। আমি দেখতে পাচ্ছি এ এর ক্ষেত্রে একের অপশনটি ডি আছে, বাকি কোথাও বি সি ডি এর ক্ষেত্রে একের অপশনটি ডি নেই, তাই এই উত্তরটি সঠিক। কলম ম্যাচিংয়ের ক্ষেত্রে অনেক সময় ক স্তম্ভের একটি বা দুটির মান নির্ণয় করেই সহজেই বলে দেওয়া যায় কোনটি সঠিক উত্তর হবে। তাহলে এর অ্যান্সার হয়ে গেল আমাদের এ। এরপর আমরা 6 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, যদি সাইন ইনভার্স এক্স লেস ইকুয়াল টু কস ইনভার্স এক্স হয়, তাহলে এক্স বিলংস টু নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের উত্তর আমরা করে ফেলি। দেখো দেওয়া আছে সাইন ইনভার্স এক্স লেস ইকুয়াল টু কস ইনভার্স এক্স। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো সাইন ইনভার্স এক্স লেস ইকুয়াল টু কস ইনভার্স এক্স। এর পরিবর্তে লিখতে পারবো আমরা π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, কারণ আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে π/2। দিস ইমপ্লাইজ আমি যদি সাইন ইনভার্স এক্সগুলোকে সব বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমরা পাবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স মানে 2 সাইন ইনভার্স এক্স লেস ইকুয়াল টু π/2। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ সাইন ইনভার্স এক্স লেস ইকুয়াল টু π/4। দিস ইমপ্লাইজ এক্স লেস ইকুয়াল টু সাইন π/4। দিস ইমপ্লাইজ এক্স লেস ইকুয়াল টু সাইন π/4 এর মান 1/√2। আবার এগেন আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে এক্সের মান হয় হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, অর্থাৎ সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ -1 লেস ইকুয়াল টু এক্স। তাহলে -1 লেস ইকুয়াল টু এক্স এবং এক্স লেস ইকুয়াল টু 1/√2, এই দুটো থেকে আমরা কি লিখতে পারবো? দেখো এই দুটো থেকে আমরা লিখতে পারবো একসঙ্গে লিখলে হবে, দেখো -1 লেস ইকুয়াল টু এক্স আবার এক্স লেস ইকুয়াল টু 1/√2। এটা মানেই বোঝায় দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল। দেখো যেহেতু এখানে লেস ইকুয়াল টু এই চিহ্নটা আছে তাই এটা ক্লোজ ইন্টারভেল, ইকুয়াল টু চিহ্নটার জন্য হচ্ছে ক্লোজ ইন্টারভেল। যদি এই ইকুয়াল টুটা না থাকতো তাহলে হচ্ছে আমার ওপেন ইন্টারভেল হতো। তাহলে আমরা লিখতে পারবো এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল -1 থেকে 1/√2। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি। দেখো সঠিক উত্তর হবে বি, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল -1 থেকে 1/√2। এরপর 7 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যদি এ একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট 5 অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু 5 হয়, তবে ডিটারমিনেন্ট এ এর মান নিচের 4টে বিকল্পের মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো প্রশ্নে দেওয়া আছে 5 ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু হচ্ছে 5। যেহেতু এ ম্যাট্রিক্সটির অর্ডার বা ক্রম হচ্ছে 3x3, তাই এই 5 সংখ্যাটিকে যদি আমি এই ডিটারমিনেন্টের বাইরে থেকে বার করি তাহলে কি হবে? তাহলে দেখো 5 সংখ্যাটিকে যদি এই ডিটারমিনেন্টের বাইরে বার করো তাহলে কি হবে? যেহেতু এ ম্যাট্রিক্সটির অর্ডার 3x3, তাই 5 ডিটারমিনেন্টের বাইরে বেরোলে হবে 5q ইন্টু অ্যাডজয়েন্ট
এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু 5. This implies determinant adjoint A ইকুয়াল টু হচ্ছে 5/5 কিউ। আবার আমরা জানি যে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু হয় ডিটারমিনেন্ট, তার পাওয়ারে লিখি যত অর্ডার, এর অর্ডার হচ্ছে 3 - 1 ইকুয়াল টু 1/5²। দিস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ তার স্কোয়ার ইকুয়াল টু 1/25. This implies determinant A equal to plus minus root over 1/25 equal to plus minus 1/5. তাহলে আমরা এখানে যে ফর্মুলাটি ইউজ করলাম সেটি মনে রাখবে তোমরা, যে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু হচ্ছে ডিটারমিনেন্ট এ টু দি বার, এই এর যতটা অর্ডার আছে, অর্ডার কত 3, মানে 3 - 1। তাহলে আমার এখানে অ্যান্সার হলো প্লাস মাইনাস 1/5। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি, প্লাস মাইনাস 1/5। এরপর আমরা এই 8 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করবো। এখানে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যার অর্ডার হচ্ছে 2 × 2, তবে a - 2i × a - 3i এর মান নির্ণয় করতে হবে। আমরা প্রথমে লিখে ফেলি a - 2i × a - 3i ইকুয়াল টু, প্রথমে আমরা a - 2i এই ম্যাট্রিক্সটি নির্ণয় করব। দেখো খুব সহজেই আমরা a - 2i নির্ণয় করতে পারবো। আমরা যে ম্যাট্রিক্সটা আছে তার মুখ্য কর্ণ বরাবর যে পদগুলো আছে সেখান থেকে আমি 2 বাদ দিয়ে লিখব, আর বাকি যে পদগুলো সেগুলো একই রাখবো, তাহলেই a - 2i ম্যাট্রিক্সটি আমরা পেয়ে যাব। তাহলে দেখো a - 2i ম্যাট্রিক্সটি কি হবে। মুখ্য কর্ণ বরাবর প্রথম পদটি আছে 4, 4 থেকে 2 বাদ দিলে হয় 2। মুখ্য কর্ণ বরাবর দ্বিতীয় পদটি হলো 1, 1 থেকে 2 বাদ দিলে হয় -1। বাকি পদগুলো যা আছে তাই রাখলাম 2 - 1। এরপর আমরা a - 3i এই ম্যাট্রিক্সটি ক্যালকুলেট করব। a - 3i এই ম্যাট্রিক্সটি নির্ণয় করার জন্য আমরা একইভাবে a ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর পদগুলো থেকে 3 বাদ দিয়ে লিখব, আর বাকি পদগুলো একই রাখবো। তাহলে a - 3i এই ম্যাট্রিক্সটি আমরা পাবো। দেখো 4 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে হবে 1, 1 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে হবে হচ্ছে -2, বাকি পদগুলো আমরা একই রাখবো 2 - 1। এবার আমরা এই ম্যাট্রিক্স দুটো গুণ করব। আমরা ম্যাট্রিক্সের গুণ সবাই জানি, তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমার কনসেপচুয়াল যে ভিডিও আছে ম্যাট্রিক্স নিয়ে সেটি দেখতে পারো। তাহলে এটা যদি গুণ করি তাহলে আমরা প্রথমে পাচ্ছি দেখো 2 × 2 আর হচ্ছে -2 অর্থাৎ 2 - 2। তারপরে আমরা পাবো হচ্ছে দেখো 4 - 4। তারপরে আমরা পাবো হচ্ছে -1 + 1। তারপরে পাবো হচ্ছে আমরা -2 + 2। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ক্যালকুলেশন করলে সব এলিমেন্টগুলোই আমরা 0 পেয়ে যাব, অর্থাৎ আমরা লিখতে পারবো ইকুয়াল টু 0 0 0 0। তাহলে এটা কি ম্যাট্রিক্স? এটাকে আমরা বলি নাল ম্যাট্রিক্স। যেহেতু এই ম্যাট্রিক্সের সব এলিমেন্টগুলো 0, তাই আমরা বিগ 0 লিখতে পারি। তার মানে a - 2i × a - 3i ইকুয়াল টু আমরা কি পেলাম? ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে নাল, NULL, নাল ম্যাট্রিক্স। তাহলে সঠিক উত্তর কোনটি দেখো? তাহলে এখানে সঠিক উত্তর হলো আমার বি, নাল ম্যাট্রিক্স। এরপর আমরা 9 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে এই প্রথম ম্যাট্রিক্সটা ইকুয়াল টু আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের x এবং z এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে x - y ইকুয়াল টু লিখতে পারবো -1 এবং 2x - y ইকুয়াল টু লিখতে পারবো 0। আমরা প্রথমে xy দিয়ে যে সমীকরণগুলো পাবো সেগুলো লিখে ফেলবো। দেখো তাহলে আমরা লিখতে পাচ্ছি কত, 2x - y ইকুয়াল টু 0 এবং x - y ইকুয়াল টু -1। এখন যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কি পাবো দেখি। বিয়োগ করলে আমার এখান থেকে ওয়াইটা কেটে যাবে, এখানে x ইকুয়াল টু পেয়ে যাবো আমি 1। এরপরে দেখো এই ম্যাট্রিক্সটি থেকে আমি 2x + z ইকুয়াল টু লিখতে পারবো 5। তাহলে আমরা লিখছি যে 2x + z ইকুয়াল টু হচ্ছে 5।
দিস ইমপ্লাইজ এখানে যদি আমি এক্সের ভ্যালু 1 বসাই তাহলে 2 ইন্টু 1 প্লাস জেড ইকুয়াল টু 5। দিস ইমপ্লাইজ জেড ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 2। দিস ইমপ্লাইজ জেড ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে দেখো আমরা লিখতে পারবো অতএব এক্স কমা জেড ইকুয়াল টু এক্সের মান পেয়েছি 1 আর জেডের মান পেয়েছি 3। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1,3। তাহলে আমার সঠিক উত্তর কোনটি এখানে? না, সঠিক উত্তর হলো এ 1,3। এরপর আমরা 10-এর দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটি সেকেন্ড অর্ডারের একটি ম্যাট্রিক্স। তাহলে আমাদের a টু দি পাওয়ার 36 এর মান নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্নের সমাধান করার জন্য আমরা প্রথমে a স্কোয়ার এর মান নির্ণয় করব। আমরা a স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি a ইন্টু a। এবার আমরা এখানে a এর মান বসিয়ে দেবো। a এর মান হলো 1 0 হাফ 1 ইন্টু আবার a এর মান বসাবো 1 0 হাফ 1। এবার যদি আমরা এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে কি পাবো দেখি। ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো প্রথম এলিমেন্টটি হবে 1 প্লাস 0, 1 প্লাস 0 মানে 1। তারপরের এলিমেন্টটি হবে 0 প্লাস 0 মানে হচ্ছে 0। সেকেন্ড রোয়ের প্রথম এলিমেন্টটি হবে হাফ প্লাস হাফ মানে 1। তারপরে সেকেন্ড রোয়ের দ্বিতীয় এলিমেন্টটি হবে 0 প্লাস 1 মানে 1। এরপর আমরা এ কিউ এর মান নির্ণয় করব। এ কিউ মানে আমরা লিখতে পারবো এ স্কোয়ার ইন্টু এ। এখানে এ স্কোয়ার এবং এ উভয়ের মান বসিয়ে দেবো। এ স্কোয়ারের মান আমরা একটু আগেই পেলাম 1 0 1 1, আর আমরা এর মান জানি, এর মান দেওয়া আছে হচ্ছে 1 0 হাফ 1। এদেরকে আমরা যদি গুণ করি তাহলে দেখি আমরা প্রথমে কত পাবো, মানে 1 1 এলিমেন্টটি হবে 1 প্লাস 0 মানে 1। তারপরে দেখো 1 2 এই এলিমেন্টটি হবে 0 প্লাস 0 মানে 0। তারপরে দেখো 2 1 এই এলিমেন্টটি হবে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ মানে 3/2। তারপরে 2 2 এলিমেন্টটি হবে 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে 1। এরপর আমরা এই এ স্কোয়ার এবং এ কিউ যে ম্যাট্রিক্স দুটো পেয়েছি, সেই ম্যাট্রিক্স দুটো থেকেই আমরা a টু দি পাওয়ার 36 ম্যাট্রিক্সটি নির্ণয় করতে পারব। আমরা যদি দেখো এই দুটো ম্যাট্রিক্সকে ভালোভাবে খেয়াল করি তাহলে দেখো এই দুটো ম্যাট্রিক্সের একটি এলিমেন্ট বাদে বাকি সব এলিমেন্টগুলো একই। দেখো এই 2 কমা এলিমেন্টটি বাদ দিয়ে বাকি দুটো ম্যাট্রিক্সেরই সমস্ত এলিমেন্টগুলো একই। তাহলে এ টু দি পাওয়ার 36 এর ক্ষেত্রে এই 2,1 এই পদটি বাদ দিয়ে বাকি পদগুলো সেম হবে। বাকি পদগুলো দেখো আমরা লিখতে পারবো 1 0 এখানে 1। তাহলে এই 2,1 পদটি কত হবে সেটিও আমাদের এই দুটো দেখেই নির্ণয় করতে হবে। দেখো এ স্কোয়ার এর জন্য আমরা পেয়েছি 1 আর এ কিউ এর জন্য আমরা পেয়েছি 3/2। তাহলে দেখো যখন এ স্কোয়ার অর্থাৎ এর মাথায় 2 আছে তখন পেয়েছি 1। দেখো আমরা 2কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 1। আবার যখন এ কিউ অর্থাৎ এর মাথায় 3 আছে তখন আমরা পেয়েছি 3/2, অর্থাৎ দেখো 3কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 3/2। তাহলে এইখানে যে পদটি হবে সেটি কত হবে, দেখো a টু দি পাওয়ার 36, তাহলে 36কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 36/2 ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে a টু দি পাওয়ার 36 এর ক্ষেত্রে 2,1 পদটি হবে 18। তাহলে আমি 2,1 পদটি কত লিখব না 18 লিখবো, অর্থাৎ এখানে আমরা লিখবো হচ্ছে 18। তাহলে দেখো আমার সঠিক উত্তর কোনটি হবে, দেখো সঠিক উত্তর হলো সি